গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দেশে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 21শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্সের আর কোনো সমস্যা থাকবে না এবং সেই সঙ্গে সাম্প্রতিক ঘটে যাওয়া নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তারা জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স। WTA প্লেয়ার অব দি ইয়ার অ্যাওয়ার্ড পেলেন কোন টেনিস খেলোয়াড়? এর উত্তর হবে ইগা সুইটেক। এই ইগা সুইটেক মহিলা টেনিস খেলোয়াড়, ইনি WTA প্লেয়ার অব দি ইয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন। সেই সম্পর্কে আমরা স্ট্যাটিক জিকে আকারে জেনে নেব। এই ইগা সুইটেক ইনি একজন পোল্যান্ডের টেনিস খেলোয়াড়। তাহলে পোল্যান্ড সম্পর্কে আমরা স্ট্যাটিক জিকে আকারে জেনে নিতে পারি। পোল্যান্ডের রাজধানী কি? ওয়ার্সাও। পোল্যান্ডের রাজধানী ওয়ার্সাও। নেক্সট, মহিলা এবং রূপান্তরকামী সম্প্রদায়কে বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার জন্য মহালক্ষ্মী স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এর উত্তর হবে তেলেঙ্গানা। সম্প্রতি নবনির্বাচিত তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তিনি মহিলাদের জন্য বিনামূল্যে আরটিসি বাস, শুধুমাত্র আরটিসি বাস মানে এই মহালক্ষ্মী স্কিমটি লঞ্চ করেছেন। নেক্সট, পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 পেলেন কে? বান কি মুন। ইনি জাতিসংঘের প্রাক্তন জেনারেল সেক্রেটারি। বান কি মুন ইনি পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ড 2023 অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। আমরা এখানে স্ট্যাটিক জিকে আকারে জাতিসংঘ, এই জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1945 সালে এবং এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। এই জাতিসংঘের একজন প্রাক্তন জেনারেল সেক্রেটারি বান কি মুন ইনি পাওয়ার অফ দি অ্যাওয়ার্ড 2023 এটি পেয়েছেন। নেক্সট, ভগবন্ত মান সরকার তুহাদে দৌড় স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর হবে পাঞ্জাব। এই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনি এই ভগবন্ত মান সরকার স্কিম তুহাদে দৌড় এই স্কিমটা লঞ্চ করেছে। নেক্সট, নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক? এর উত্তর হবে ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি নারী শক্তি সেভিংস অ্যাকাউন্টটি লঞ্চ করলো। এই ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1906 এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই। সেই সম্পর্কে স্ট্র্যাটেজিকে আকারে জেনে নিতে পারি। এই ব্যাংক অফ ইন্ডিয়ার সিইও, এই সিইও কি? শ্রী রজনীশ কর্ণাটকা বা শ্রী রজনীশ কর্ণাটক। শ্রী রজনীশ কর্ণাটক। ব্যাংক অফ বরোদার বর্তমান সিইও শ্রী রজনীশ কর্ণাটক ইনি নারী শক্তি সেভিংস অ্যাকাউন্ট এই স্কিমটি লঞ্চ করেছেন। এই স্কিমটা আমরা জেনে নেব। ব্যাংক অফ ইন্ডিয়া 18 বছর বা তার বেশি মহিলাদের জন্য আয়ের একটি স্বাধীন উৎস সহ নারী শক্তি সঞ্চয় অ্যাকাউন্টটি চালু করেছে। এই অ্যাকাউন্টটা ব্যক্তিগত দুর্ঘটনা বিমা কভার, ডিসকাউন্টযুক্ত স্বাস্থ্য বিমা এবং সুস্থতাপন্ন লকার সুবিধাগুলিতে ছাড় এবং প্ল্যাটিনাম অ্যাকাউন্টের জন্য বিনামূল্যের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। একটি ব্যাংক অফ বরোদার একটি গুরুত্বপূর্ণ স্কিম যেখানে বা অ্যাকাউন্ট হোল্ডার এই সুবিধাগুলো পেতে পারে। নেক্সট, সম্প্রতি একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হলো কোথায়? এর উত্তর হবে দার্জিলিং চিড়িয়াখানায়। সম্প্রতি দার্জিলিং চিড়িয়াখানাতে একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হয়েছে। এই বাঘগুলোর বয়স হবে ঠিক 1.5 বছর এবং বাঘগুলোর নাম লারা ও আকমার। সাইপ্রাস থেকে এই দুটো বাঘ আনা হয়েছে, লারা এবং আকমার। নেক্সট, বিসিসিআই কোন ক্রিকেটারের জন্য অর্জুন পুরস্কার সুপারিশ করেছে? উত্তর হবে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামির জন্য বিসিসিআই অর্জুন পুরস্কার সুপারিশ করেছে। এ সম্পর্কে আমরা জেনে নেব। ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেছে বিসিসিআই। ক্রীড়া মন্ত্রকের কাছে এই শামির নাম সুপারিশ করেছে বিসিসিআই। শামি 2023 সালে ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং
সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার হয়েছিলেন। এছাড়াও এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে আকারে জেনে নেব। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পর এই অর্জুন পুরস্কার হলো ক্রীড়াক্ষেত্রে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। নেক্সট, সম্প্রতি কোন দেশে থিরুভাল্লুভার নিবেদিত একটি মূর্তি উন্মোচন করা হয়েছে? উত্তর হবে ফ্রান্সে। ফ্রান্সে সম্প্রতি থিরুভাল্লুভার নিবেদিত একটি মূর্তি উন্মোচন করা হয়েছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। থিরুভাল্লুভারকে উৎসর্গীকৃত একটি মূর্তি যে তামিলিয়ানদের মধ্যে সম্মানিত একটি সাংস্কৃতিক আইকন, যা ফরাসি শহরে সের্গিতে উন্মোচন করা হয়েছে। এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অর্জন হিসেবে বিবেচনা করা হয়েছে। আর এই থিরুভাল্লুভার ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কবি এবং দার্শনিক, থিরুকুররালের লেখক। তিনি সাধারণত ভাল্লুভার নামে পরিচিত ছিলেন। নেক্সট, গুগল টপ 10 ট্রেন্ডিং অ্যাথলেটস ইন দ্য ইয়ার 2023 হয়েছেন কোন ভারতীয় ক্রিকেটার? উত্তর হবে শুভমান গিল। শুভমান গিল সম্প্রতি গুগল টপ 10 ট্রেন্ডিং অ্যাথলেট ইন দ্য ইয়ার 2023 হয়েছেন। এ সম্পর্কে আমরা জেনে নেব। গুগলের 2023 সালে শীর্ষ ট্রেন্ডিং ক্রীড়াবিদদের তালিকায় প্রকাশ করা হয়েছে এবং সেখানে যদি ক্রিকেটারদের সংখ্যা দেখা হয় তাহলে ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার রচিন রবীন্দ্র, যেখানে ভারতের তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিলই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি শীর্ষ 10-এর মধ্যে জায়গা করে নিয়েছেন। এই শুভমান গিল ক্রিকেটদের রাজপুত্র নামে পরিচিত এবং 2023 সালে ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্ট খেলেছেন। নেক্সট, এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, কোন ব্রিটিশ সুরকার বুকার প্রাইজ 2024 জন্য নির্বাচিত হয়েছেন? উত্তর হবে নিতিন সাহানি। নিতিন সাহানি সম্প্রতি বুকার প্রাইজ 2024 জন্য নির্বাচিত হয়েছেন। এ সম্পর্কে আমরা জেনে নেব। ব্রিটিশ ভারতীয় সুরকার নিতিন সাহানিকে 2024 সালের জন্য বুকার পুরস্কার বিচারক প্যানেলের সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি সালমান রুশদির 1981 সালের বুকার পুরস্কার বিজয়ী মিডনাইট চিলড্রেন এর স্ক্রিন অ্যাডাপ্টেশনের জন্য সবচেয়ে বেশি পরিচিত। আন্তর্জাতিক বুকার পুরস্কার হলো যুক্তরাজ্যে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।